মানুষ, আল্লাহওয়ালা মানুষ ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। তো কোনো এক কারণে তিনি মাথা তুলে যখন ওই প্রাসাদের দিকে তাকাইছেন, তো সরাসরি ওই যে মহিলাটা বসে আছেন সুন্দর করে, তার দিকে তার চোখ চলে গেছে। তিনি মাথাটা নিচু করে নিজের কাজে গেছে, কিন্তু ওই যে একবার তিনি তাকাইছেন, ওই মহিলার পুরা সুরতটা তার জেহেনের মধ্যে ফিট হয়ে গেছে। তিনি এখন নামাজে দাঁড়াইলেও ওই মহিলাকে দেখে, তিনি রোজা রাখলেও ওই মহিলারে দেখে, ঘুমাইলেও ওই মহিলারে দেখে। তিনি এই গুনাহ থেকে বাঁচার জন্য রোজাও রাখলেন, নিজেকে কষ্ট দিচ্ছেন যেন ওই মহিলাকে ভুলতে পারে, কিন্তু কোনোভাবেই আর ভোলা সম্ভব হচ্ছে না। একদিন, দুই দিন, বহুদিন এইভাবে থাকার পরও যখন সে নিজেকে আর ওই মহিলা থেকে দূরে রাখতে পারতেছে না, এইবার তার যে অর্থ সম্পদগুলো আছে সবগুলো বিক্রি করে টাকা নিয়ে এইবার ওই মহিলার বাসায় চলে গেছে। সরাসরি মহিলার হাতে টাকা দিয়ে ডিল করছে। এখন মহিলা এবং এই যুবকটা উভয়ে বিছানার মধ্যে শয়ন করবে, বসছে। বসার পরে মহিলা যখন ডাকতেছে যে আসো, তুমি যেহেতু আমাকে কিনে নিয়েছো 1 ঘন্টার জন্য, তাহলে এখন তুমি তোমার কাজ করো। কিন্তু হঠাৎ করে যুবকটা ওই সময় চিন্তা করলো, হায় রে, এতদিন পর্যন্ত আমি আল্লাহর সেজদায় নিয়োজিত ছিলাম, আমার সব কাজগুলো আল্লাহ তাআলা দেখতো, আমি সেজদা করতাম এটাও আল্লাহ দেখতো, আমি রোজা রাখতাম এটাও আল্লাহ দেখতো, আমি সঠিক পথে চলতাম এটাও আল্লাহ তাআলা দেখতো, আমার পুরো জিন্দগিটাই তো ভালো কাজের মধ্যে নিয়োজিত, কিন্তু আজকে যে আমি এই মহিলার ঘরে এসেছি এটাও তো আমার আল্লাহ তাআলা দেখতেছে। এই চিন্তা চেতনা আসার কারণে যুবকটা কম্পন সৃষ্টি হয়েছে, কাঁপতেছে। মহিলা বলে, এই যুবক, তোমার সমস্যা কি? তুমি এরকম নার্ভাস হয়ে যাচ্ছ কেন? বলতেছে যে আমি যেই কাজে নিয়োজিত হচ্ছি, আমার নিজের অস্বস্তি বোধ হচ্ছে, আমি নিজেকে সুস্থ মনে করতেছি না। মহিলা বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ করে চলে যাও তাড়াতাড়ি। এইবার যুবকটা বলে, না, আমি তোমার সাথে গুনাহে জড়িত হব না। তাই কেন হবে না? বলতেছে, এই গুনাহের জিনিসটা তো আমার আল্লাহ স্বয়ং দেখতেছে। আল্লাহু আকবার। এইবার যুবকটা কোনো কিছুই না বলে সেখান থেকে যখন চলে আসবে, মহিলাটা হতভম্ব হয়ে গেল, হায় রে, এ পর্যন্ত বহু মানুষ আমার কাছে এসেছে, কোনোদিন এরকম দেখি নাই যে আমাকে দেখার পরে সে বিরত হবে, চলে যাবে। ও ভাই, তোমার নাম কি, তোমার বাসা কথা একটু বলে যাও। এইবার এই মহিলা তাকে এইভাবে জিজ্ঞেস করার পরে সে অ্যাড্রেসটা দিয়ে দিল, আমার অমুক জায়গায় আমার বাসা, আমি এমুক করি। তার এই 5 মিনিটের সহবত, 5 মিনিটের কথাবার্তায় মহিলার ভিতরে ইমানি পাওয়ার ঢুকে গেছে। এইবার যুবকটা যখন চলে গেল, মহিলা বসে বসে চিন্তা করে, হায় রে, একটা যুবক যার বয়স কেবল মাত্র 20 থেকে 22, সে যেহেতু সারা জিন্দগিতে কোনো খারাপ কাজ করে নাই, একবারের জন্য খারাপ কাজে নিয়োজিত হওয়ার কারণে সে যদি এইরকম অবস্থা হয়, আমার পুরো জিন্দগিটাই তো বেবিচারে লিপ্ত, আমার পুরো জিন্দগিটাই তো গুনাহের ভরপুর, আমার কি হবে? না, আমিও তওবা করব, আমি আর এখানে দেরি করব না, আমি মুসা আলাইহিস সালামের কাছে যাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের সমস্ত মানুষগুলোদেরকে শিক্ষা দিচ্ছেন, ইসলাম সম্পর্কে জানাচ্ছেন। তো মহিলা একজনের দ্বারায় খবর পাঠাইলেন যে মুসা আলাইহিস সালামকে বলো যে আমি আসছি, তার সাথে দেখা করব। এই নির্বোধ লোকটা প্রকাশ্যে সবার সামনে বলেন, ও নবী মুসা, আপনার সঙ্গে অমুক মহিলা দেখা করতে আসছে। নবীজি মুসা আলাইহিস সালাম এটা নিজেকে লজ্জিত মনে করলেন, অপমানিত মনে করলেন। তিনি রাগান্বিত সুরে বললেন যে ওই মহিলাকে বলে দাও, আমি তার সঙ্গে কথা বলতেও রাজি নই, দেখা করতেও রাজি নেই। মহিলা এইবার আশ্চর্য হয়ে গেল, হায় রে, এতদিন পর্যন্ত তো আমার আল্লাহ আমার প্রতি নারাজ ছিল, আজকে তো এই জামানার নবী তিনি তো আমার প্রতি নারাজ হয়ে গেল, এখন আমার কি হবে উপায়? তিনি মাথাটা নিচু করে আস্তে আস্তে করে নিজের ঘরে আসলেন। আসার পরে টেনশনে পড়ে গেছেন, কিভাবে এর সমাধান হবে। একটু চিন্তা করতে করতে আস্তে করে দরজাটা লাগাইয়া তিনি চিন্তা করলেন, আমার গুরুজন বলেছিল, যদি কোনো গুনাহ করে থাকো, কোনো অন্যায় করে থাকো, আল্লাহর সিজদায় পড়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মহিলা এবার সুন্দর করে নিজেকে সাজাইয়া গোসল কইরা শরীরটা ফ্রেশ কইরা সিজদার মধ্যে পড়ে গেল। মুসলমান বন্ধুগণ আমার, এই মহিলা সিজদার মধ্যে পইরা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনি আমার প্রতি নারাজ ছিলেন, এখন দেখি এই জামানার নবী মুসাও আমার প্রতি নারাজ হয়ে গেছে। আয় আল্লাহ, আমার এখন কি হবে উপায়, আমার কি করণীয় বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মহিলা,
দিলাম মহিলা, কেউ যদি অন্যায় করার পর, কেউ যদি বেবিচারে লিপ্ত হওয়ার পর, কেউ যদি জেনা করার পর, মিন বাদি যুলমিহি, যদি অন্যায় ও বিচার জেনা করার পরে তওবা করে, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, মহিলা সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার ডুকরে ডুকরে কান্দে আর বলে, আল্লাহ, জামানার নবীও আমার প্রতি নারাজ, আয় আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন, আমার কি হবে উপায় আল্লাহ আমি জানি না। হঠাৎ করে মহিলা ঘরের মধ্যে কেমন যেন দরজার মধ্যে খটখট আওয়াজ পাইল। যখন দরজার মধ্যে কে যেন নক করতেছে, মহিলা সেজদার মধ্যে ডেকে বলে, আল্লাহ, আছে কোন জানি যুবকটা এসে আমাকে জেনার কাজে আহ্বান করার জন্য ডাকতেছে। আয় আল্লাহ, আমি দরজা খুলবো না। আবারও ঘরের মধ্যে আওয়াজ। মহিলা আবার বলে, আল্লাহ, যদি খারাপ উদ্দেশ্যে আসে থাকে, সে যদি আমার সাথে জেনায় লিপ্ত হওয়ার জন্য আসার উদ্দেশ্য হয়, আয় আল্লাহ আপনি তারে ফেরত পাঠিয়ে দিন। এই কথা বলার পর আবারও ঘরের মধ্যে আরো জোরে জোরে দরজার মধ্যে আওয়াজ করতেছে। এ বন্ধু, এ বাবাজি, মহিলা এক সময় অপার হইয়া দরজার সামনে দাঁড়াইয়া চিন্তা করে দরজা খুলবো না কি করব বুঝি না। হঠাৎ করে দরজা যখন খুলেছে, দরজা খোলার পর মহিলার চক্ষুগুলো বড় বড় হয়ে গেছে। তিনি তাকা দেখে ওই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম তার দরজায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, মহিলা ডেকে বলে, নবী গো, তখন আপনি আমারে তাড়ায় দিলেন, এখন কেন আপনি আমার দরজায় দাঁড়াইলেন? নবী মূসা ডেকে বলে, মহিলা, কালকে যখন আমার কাছে লোক পাঠাইছিলা, প্রকাশ্যে আমাকে অপমানিত করেছে, প্রকাশ্যে তোমার নাম বলাতে আমি রাগান্বিত হয়েছি। এই রাগান্বিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় বলে, নবী মূসা, আমার বান্দি তোমার কাছে আইলো, তোমার কাছে মাপ চাওয়ার জন্য আইলো। কিভাবে তওবা করলে মাপ পাওয়া যাবে এই কথা বলার জন্য আইলো। তুমি মূসা তারে ফাটায় দিলা, তুমি মূসা তারে ফেরত দিলা। ও মহিলা, তুমি শুনে নাও, তুমি চলে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইছে, মূসা যাও যাও, জলদি করে যাও, ওই মহিলাকে বলে দাও তার তওবা এমন ভাবে হয়েছে, সে আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, দুনিয়ার মানুষগুলো আমাকে ছুঁড়ে ফেলে দেয়, দুনিয়ার কেউ আমারে ভালোবাসে না, সবাই আমারে বেবিচারী মনে করে, সবাই আমাকে জেনাকারিনী মনে করে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রাস্তা নাই। এ মূসা যাও, জলদি করে যাও, তারা জানায় দাও, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এ মূসা তাকে জানায় দাও, আমি আল্লাহ তার তওবা কবুল করছি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় মহিলা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর মূসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন আর বলে, আয় আল্লাহ, এত জিন্দেগিতে এত গুনাহ করেছি, শুধু একটা বারের জন্য তওবা করলাম তো নবী মূসারে আমার ঘরে পাঠিয়ে দিলেন। আয় আল্লাহ, এতদিন বুঝি নাই, আর গুনাহ করব না, আর জেনা করব না, এখানেই তওবা করলাম। সুবহানাল্লাহ। এইবার মহিলা তওবা করার পরে চিন্তা করলো, এই জায়গায় যদি থাকি কাস্টমাররা আসতেই থাকবে, আর এক সময় আমাকে বাধ্য করবে গুনায় জড়িত হওয়ার জন্য, আমি এখান থেকে চলে যাব, কিন্তু যাব কোথায়, কোথায় যাব, এই চিন্তা করতে করতে তার মাথার মধ্যে চলে আসলো, ওই যে যুবকটা যার কারণে আমি ঈমান এনেছি, ওই যুবকটার কাছে গিয়ে দেখি একটু আমার এই কথাগুলো বলি, যদি হয় সে আমাকে স্ত্রী বানাইয়া তার জায়গায় রাখতে পারে, আমি তার কাছে যাব। এইবার মহিলা
ওই ঠিকানা মোতাবেক অনেক দিন সফর করে যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করে এই যুবকটা কোথায়, বলে সে এখন নামাজে আছে, তার নির্ধারিত সময়ের পরে সে বের হবে, তখন তার সাথে সাক্ষাৎ কইর। এইবার যুবকটা নামাজ পড়ার পরে তার ইবাদতের টাইমটা শেষ করার পরে যখন বের হয়ে আসছে, এই মহিলাকে দেখার পরে যুবকটা ভয় পেয়ে গেলেন, হাই রে আমার গুনাহের কথা তো সে আজকে প্রকাশ করে দিবে, এই মহিলা বুঝে আজকে আমাকে গুনাহের কাজে নিয়োজিত করার জন্য এসেছে। এই ভয়ে সে ওখানে বেহুশ হয়ে পড়লেন তো পড়লেন, আল্লাহর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করলো, আইলাম একটা আশ্রয়ের জন্য, একটা ঠিকানার জন্য, ইনি তো মারা গেলেন, এখন কি করা যায়। একদিন, 2 দিন, 3 দিন পরে আত্মীয় স্বজনকে ডেকে বলেন, ও ভাইরা, আমি এসেছিলাম এই যুবকের কাছে, এমুক এমুক ঘটনা, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এসেছিলাম, তিনি তো মারা গেছেন, এখন আমার করণীয় কি। মুসলমান বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায় প্রতিবেশী বা তার পরিবারের লোকগুলো বলেছিল, তিনি তো মারা গেছেন কিন্তু তিনার ভাই এখনও জীবিত আছেন, তার কাছে যান, হয়তোবা তিনি আপনার দরদ বুঝবে, আপনাকে তারা সাহায্য করতে পারে। এইবার যখন ওই মহিলাটা তার ভাইয়ের কাছে গিয়ে এই কথাগুলো বললেন, তখন বললেন, আচ্ছা তুমি যেহেতু তওবা করেছো, তুমি তো এখন আর গুনাহের কাজে জড়িত নয়, তুমি যেহেতু কালেমা পড়েছো, যাও আমি তোমাকে বিবাহ করলাম। কিতাবওয়ালারা প্রমাণ করতেছে ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার গর্ভ থেকে 7 জন আলেম তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।